হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কোনো বাটাবাটি মশলার ঝামেলা ছাড়াই বাঁধাকপির তরকারি। দেখো, প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল। গরম হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকেও আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক টুকরো টমেটোটাকে নাড়াচাড়া করে আমি দিয়ে নেব এর মধ্যে বাঁধাকপি কুচিটাকে দিয়ে এর মধ্যে আমি ভালো করে আলুর সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। জল ছাড়া আর কোনো বাটাবাটি মশলা ছাড়াই রেডি হয়ে যাবে আমার বাঁধাকপির তরকারি বলো আর ঘন্ট বলো, যেটাই বলো। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবেই কাঁচা লঙ্কাটা দিও। কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপরে নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতাটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে তোমাদের বাঁধাকপির তরকারিও বলতে পারো, বাঁধাকপির ঘন্টও বলতে পারো। দেখো কেমন লাগলো, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর বাড়িতে ট্রাই করো। দেখো কত কালারফুল লাগছে বাঁধাকপিটা।